নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলাতে, একদম সারাদিন আর কিছু দেখাইনি। ডেলিকার রান্না খাওয়া ব্যাস, তোমাদের আর কি দেখাবো, কিন্তু ব্লগ তো তোমাদের দিতেই হবে। এটা আমার নেশা বলতে পারো, পেশাও বলতে পারো। যাই হোক, পেশা তো এখনো হয়নি, এখনো নেশাতেই কাজ করছি। তা অদ্রিজা দেখো কি করছে। অদ্রিজা বসেছে ওর প্রজেক্ট নিয়ে। গরমের ছুটিতে অনেক প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টগুলো প্রতিদিন অল্প অল্প করে করে। আর আজকে যে একটা ড্রয়িং করেছে সেটা তোমাদের দেখাবো। অদ্রিজার আজকের ড্রয়িং হচ্ছে এইটা। প্রত্যেক দিন একটা করে ড্রয়িং করে, আজকে এই ড্রয়িংটা করে দেওয়ালে লাগিয়েছে। এইটা হয়ে গেল। এখন সন্ধ্যাবেলাতে অদ্রিজাকে খেতে দেবো। আর তারপরে চলো তাহলে রান্নাঘরে, কেন বেডরুম থেকে ঝপাং করে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঝপাং করে বেডরুমে আসবো। এইটাই আমার ব্লগ, কিন্তু আমি এটা দেবো, তাতে তোমরা একজন দেখো আর চারজন দেখো, আমি কিন্তু ব্লগগুলো দিয়ে খুব খুশি। তাহলে চলো রান্নাঘরে অফ করি, ভিডিওটা পজ করে বেডরুম থেকে সোজা ঝপাং করে চলে আসলাম কিচেনে। আবার কিচেনের পজিশন তোমাদের দেখাবো। কিচেনে আজকে সানডেতে সব সবজি এসেছিলো, আর দিনের বেলাতে আজকে শুধু মটন আর ভাতই বানিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি। আর এখানে রয়েছে দেখো একটা বড় মতন লাউ নিয়ে আসতে বলেছিলাম, কারণ লাউয়ের মিষ্টি মিষ্টি লাউয়ের তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমার তো ভালো লাগে গরম গরম রুটি আর মিষ্টি মিষ্টি গরম গরম লাউয়ের তরকারি, তা সেই জন্য এইটা। আর তাছাড়া আর কি নিয়ে এসছো, এই যে বরবটি, পটল আর কচু, যেটা আমার আর অদ্রিজার একদমই ভালো লাগে না, কিন্তু অদ্রিজার বাবার আর অদ্রিজার কাকার এই সবজিটা খুব ভালো লাগে খেতে, কচু। তাই জন্য যেদিনকেই কচু বানানো হয় সেই দিনকেই অন্য আর একটা সবজি আমার আর অদ্রিজার জন্য বানানো হয়। এটা হয়ে গেল। আর এখানে রয়েছে শশাগুলো ভালো পাইনি, একটু পাকা পাকা শশা। আর রয়েছে ভিন্ডি, সকালবেলাতে একটু ভাতের সঙ্গে ভিন্ডি সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই জন্যে ভিন্ডিটা কম হয়ে গেছে। আর রয়েছে বিট, আর এখানে রয়েছে গাজর, ধনেপাতা, পুদিনা পাতা, যেগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন জল ঝরে গেছে, ফ্রিজে সব ঢোকাবো। সকালবেলা এই সন্ধ্যেবেলাতে চা খাওয়া হয়ে গেছে অদ্রিজার বাবার আর কাকার, কিন্তু আমি এখনো চা খাইনি, সন্ধ্যে জেলে এখন আসলাম। আর আজকে নিয়ে এসছে দেখো, এই দেখো তালশাঁস, খেজুর আর জাম। অদ্রিজাকে জলখাবারে আজকে এটাই দেবো, কেননা অন্য সময় তো খাবার টাইম নেই। বিকেল 4টা থেকে খেলতে চলে গেছে, দুপুরবেলায় খাওয়ার পরে আর খিদে পায় না, 4টে পর্যন্ত অত তাড়াতাড়ি খিদে পায় না, তাই এগুলোকে আর খাওয়াতে পারিনি। তাই ভাবছি আজকে জলখাবারে এইগুলোই দেবো। এখন তালশাঁস ছাড়াবো, একটু জাম দেবো নুন দিয়ে, খেজুর দেবো, আর দেবো একটু এই দেখো ছোলা আর মুগ ভিজিয়ে রেখেছিলাম, একদম অঙ্কুর বেরিয়ে গেছে, এগুলো একটুখানি শসা আর পেঁয়াজ দিয়ে কেটে মিলিয়ে দেবো। এটা অদ্রিজা একদম খেতে চায় না, কিন্তু একটু দেখি চাট মশলা দিয়ে মিলিয়ে দেবো। তাহলে এই হচ্ছে রান্নাঘরের এখন আর আপডেট। ঠিক আছে, চলো তাহলে কাজ করি। এখানে রয়েছে আম, এই আমগুলো এখনো ধোয়া হয়নি, এগুলোকে ধুয়ে ফ্রিজে ঢোকাবো। আর রাত্রিবেলাতে বললামই তোমাদের আজকে লাউ যে একটা এসছে, আজকে লাউয়ের তরকারি আর রুটি বানানো হবে। চলো অর্ধেক তাহলে। আর আমার ভিডিওটা মাথা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ, কেননা মোবাইলটা ঠিক পজিশনে রাখতে পারছি না। রান্নাঘরটা ছোট যেহেতু, ডিস্টেন্সটা বেশি না, তাই মাথা কেটে যাচ্ছে আমার ভিডিও বানাতে বানাতে। ঘাড় নিচু করেই কাটছি। দুটোই ছাড়িয়ে নিলাম। আর এই খেজুরগুলো কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। ছোটবেলাতে এই একটা খেজুরের জন্য খেজুর তলায় গিয়ে যে কতবার বসে থাকতাম, সারা দুপুর ঘুমাতাম না। একবার করে মানে বাড়ির আশেপাশে যে খেজুর গাছগুলো ছিল সেগুলোতে একবার করে যেতাম আর ঢো মেরে চলে আসতাম, যদি একটা পাওয়া যায়। ছোটবেলায় এগুলোই এক একটা অমৃতর সমান ছিল। গাছের পেয়ারা, আমাদের বাড়িতে যেহেতু খেজুর গাছ ছিল না, তাই আশেপাশের বাড়িতে খেজুর। এই দেখো এগুলো তো অদ্রিজারা জানেই না আজকালকার দিনের বাচ্চারা, কারণ আমাদের সময় যেসব খেজুর গাছ ছিল যেখানে যেখানে ছিল সেই সব জায়গায় এখন বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে, তা খেজুর তো বাচ্চারা দেখতেই পাবে না। তো কি জানি আজকে প্রথমবার দেখতে পেলাম এই খেজুরগুলো এখানে। আর এই যে অদ্রিজাকে এখন এগুলো খাওয়াবো, চলো তাহলে দেখি কি করে, ওর রিয়াকশানটা দেখি এইসব জলখাবার খেয়ে কি বলছে। চলো, ঘরে অন্ধকার, লাইট অফ করে রেখে দেওয়া হয়েছে গরমের কারণে। অদ্রিজা আবার এসি চালিয়ে ঘরের দরজা বন্ধ করে রয়েছে। চলো 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 দেখি।
নাও, একটু এরকম করছো কেন? হয়ে গেল। বাকি খেজুর আর তালশাঁসগুলো দেখো এরকম করে ছাড়িয়ে এখন ফ্রিজে রেখে দেবো, কেননা এখন সন্ধ্যেবেলাতে কেউ খাবে না। আনার সময় তো এনে দেয় সবাই, কিন্তু খাওয়ার সময়তে খাওয়ার কেউ লোক নেই। আর তারপরে যা সবজিগুলো ছিল মোটামুটি কেটে রেখে দিচ্ছি। কেটে রাখা থাকলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। বরবটি একটা এমন জিনিস, তরকারি করি আর ভাজা করি এরমভাবেই কাটতে হবে, তাই বরবটিগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। আর দেখো পটল টটল তো কী করবো, সেগুলো তো কখনো ভাজা করি, কখনো তরকারি করি, কখনো হয়তো গোটাই অন্যরকমভাবে কোনো রেসিপি বানানো হয়, তাই একটু অল্প অল্প করে খোসা ছাড়িয়ে রেখে দিলাম। আর ভিন্ডিগুলোকে দুটো টুকরো করে মানে আগাটা আর বোটাটা কেটে রেখে দিলাম। কচু তো কেটে রাখা যাবে না, আর ফ্রিজেও রাখার জিনিস নয় কচু, তাই বাইরে রাখলাম কচুগুলো। লঙ্কাগুলোরও বোটা ছাড়িয়ে রেখে দিলাম। আর ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা এরকমভাবে পেপার দিয়ে। ব্লগটা আবার আজকে এখানেই শেষ করছি। সমস্ত সবজি কেটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা জাস্ট লাউয়ের তরকারি, জিরে ফোড়ন, সামান্য একটু জিরে গুঁড়ো, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসালাম। হ্যাঁ, একটু মিষ্টি বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা আর মিষ্টিটা এই তরকারিটার মধ্যে আমি বেশি দিই, যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারি হয়। রুটি দিয়ে তাহলে খেতে বেশ ভালো লাগবে। চা বসিয়ে দিয়েছি, এখন একটু চা খাবো, ভিডিওটা এডিট করব, তারপরে আটা মাখবো। কেন আটা মাখার মতন আর ক্ষমতা নেই, রান্নাঘর থেকে মনে হচ্ছে কতক্ষণে বেরোই, পুরো ভিজে গেছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।